হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ড্রাইভ টু ডিসকভার। মার আর মামুনের শরীরটা ভালো নেই, তাই জন্য আমরা কোনো সাইট সিনার করছি না। ডাইরেক্ট এখান থেকে বাড়ি যাব। ফটিয়ারি থেকে দুর্গাপুর হয়ে ফেরার ইচ্ছা আছে। এখন আপাতত ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখন 10:50 বাজে। 11টা সাড়ে 11টা এখান থেকে বেরোনোর প্ল্যান আছে। ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। এটা আমাদের রুম ছিল, এখানে এখন ব্রেকফাস্ট করব, ব্রেড বাটার আর অমলেট, তারপর বেরোবো। আমরা হাইওয়েতে মার্চ করে গেছি এখন। এই হাইওয়েটার ওপর, এটা হচ্ছে NH314, এর ওপরে আমাদের 65 কিলোমিটার যেতে হবে, তারপর লেফট নিতে হবে। কি সুন্দর লাগছে রাস্তাটা, পুরো সোজা গিয়ে ঘুরে ওপরের দিকে উঠে গেছে। আমরা একটা ওষুধের দোকান খুঁজছি, দেখি কোথায় পাওয়া যায়। মোস্ট প্রবাবলি হুড়াতে হয়তো পেতে পারি, বা লাল বাজার, না ওটা কি ছিল, লালপুর বাজার, ওইখানে, না হলে হুড়াতে কোথাও একটা পেয়ে যাবো। জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, দুদিকে সুন্দর গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা। খুবই সুন্দর রাস্তা, এখানে 80-90 আরামসে চালানো যাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 314 থেকে লেফট নিলাম, নিয়ে এটা ন্যাশনাল হাইওয়ে 14 দেখাচ্ছে। এখানে আবার 4 কিলোমিটার পরে গিয়ে লেফট নিতে হবে। এখান থেকে দুর্গাপুর এখনো বাকি 52 কিলোমিটার। এখন 2টো বাজে। ওষুধের দোকান যে খুঁজছিলাম সেগুলো পেয়ে গেছি, লক্ষণপুরে ছিল। ওষুধ কেনা হয়ে গেছে। এখন দুর্গাপুরের দিকে এগোচ্ছি। রাস্তা খুবই সুন্দর, আর কোনো প্রবলেম হচ্ছে না আপাতত। আশা করছি আর 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব দুর্গাপুর। বাইরে 24 ডিগ্রি দেখাচ্ছে, খুব একটা গরম নেই, কিন্তু কমফোর্টেবল ওয়েদার, খুব গরম টরম লাগছে না। এখান থেকেও সব দেখাচ্ছে বিষ্ণুপুর, তারপরে কোলাঘাট, কলকাতা, সব বোর্ড এখানে দেখা যাচ্ছে। আমরা এখন দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি। 3:07 বাজে। সামনে থেকে লেফট নেব। আগেরবার যখন আমরা বর্দি পাহাড় থেকে ফিরছিলাম তখনও তাই করেছিলাম, লেফট নিয়ে ওখান দিয়ে যাব। আর বেশি বাকি নেই, 5 কিলোমিটারের মধ্যে হয়তো হাইওয়েটা পেয়ে যাব, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তারপর তো ভালো রাস্তা, আর এখানেও রাস্তা খারাপ নয়, কিছু কিছু জায়গায় একটু ইয়ে আছে, কিন্তু সেরকম কিছু নয়, ম্যানেজেবল। আমার বাঁদিকে সুন্দর জল দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা আসছে জানি না। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এবার পড়ে গেছি। এখান থেকে কলকাতার 174 কিলোমিটার বাকি। এবার একটা কোথাও দেখে লাঞ্চ করব। এখন 3:22 বাজে। এই যে কলকাতা 166, বর্ধমান 64, দার্জিলিং 525। এই দার্জিলিং মানে হচ্ছে পানাগড় হয়ে যেটা দার্জিলিং মোড় আছে, ওখান দিয়ে ঢোকার সেই রাস্তাটা বলছে। এবার একটা হোটেল দেখে কোথাও একটু লাঞ্চ করে নিই, তারপর একবারে বাড়ি পৌঁছে যাব। সামনে টোল প্লাজা আছে, ওই টোলটা পার করে তারপর দেখি কোথায় লাঞ্চ করা যায়। আমাদের লাঞ্চ হয়ে গেছে।
গেছে, এখন 4:12 বাজে। এখান থেকে কলকাতা আর 160 কিলোমিটার বাকি, আর দেখাচ্ছে 8:11 বাজবে পৌঁছাতে। দেখি কতক্ষণে পৌঁছানো যায়। আর রাইট সাইডে সানসেট হচ্ছে, তাই সামনে আকাশের কালারটা তেমন কি সুন্দর আসছে। আর রাস্তাটা এখন একদম চকাচক হয়ে গেছে, কোনো ব্যাপারই না। এবার একদম সুন্দর স্পিড মেনটেন করে পৌঁছে যাবো বাড়ি, শুধু রাস্তায় জ্যাম না পেলেই হলো। শক্তিগড় পেরোলাম, এখন 5:30 বাজে, অন্ধকার হয়ে গেছে। এখান থেকে এখনো 99 কিলোমিটার দেখাচ্ছে আমার বাড়ি। আর 8টা বাজবে বলছে, এখন পৌঁছাতে 2.5 ঘন্টা আরো। এমনি রাস্তায় এখন অব্দি সেরকম ট্রাফিক পাইনি, কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যেরকম ডাইভারশন, সেইগুলোতে অনেক স্লো হচ্ছে, কিন্তু বেটার। এখনো যেরকম ডাইভারশন দিয়ে যাচ্ছি, আর রাইট সাইডে ওপর দিয়ে মেইন হাইওয়েটা যাচ্ছে। একবার এই কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপর খুব ভালো হয়ে যাবে রাস্তাটা। আপাতত কতদিনে শেষ হবে জানি না। আমরা কলকাতা ঢুকে গেছি, এখন সেকেন্ড অবলি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। 7:20 বাজে, ভালোই টাইমে পৌঁছেছি। এই ট্রিপে টোটাল আমরা 687 কিলোমিটার চালালাম, ভালোই মজা হলো। কিন্তু মাঝখানে মার আর মামনির শরীরটা খারাপ হয়ে একটু প্রবলেম হয়ে গেছে, না হলে ওভারঅল ভালোই ছিল। যদি এই ব্লগ ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, আর কমেন্ট করে সাজেশন জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আবার পরের ব্লগে দেখা হবে। টিল দেন বাই, টেক কেয়ার।